হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সেই রাজকীয় মাটির বাড়ি দেখার জন্য চলে এসেছি প্রায় 100 কিলো দূর থেকে। তো এটা বাড়িটা দেখে মনেই হচ্ছে না যে এটা আসলে মাটির বাড়ি। এত সুন্দর করে কারুকাজ করা। আর এটা স্থাপিত হয় 1823 খ্রিস্টাব্দে, প্রায় 200 বছর আগের। তো আমরা এটা সামনের দিকটা দেখাচ্ছি। আর এই বাড়িটাতে আমরা ঢুকতে পারছি না, কারণ কি জানে কারণে এটা কয়েকদিন আগেই বন্ধ করে দিয়েছে পুরোপুরি। তো আমরা এবারে পুরো মাটির বাড়িটা দেখানোর চেষ্টা করব। এদিকে আসো। দুঃখের বিষয় হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পারছি না। বাইরে থেকেই যতটুকু পারতেছি ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি, হয়তো বা ভিতরে গেলে আরো ভালো লাগতো। এই তো, ভিতরে অনেক সুন্দর গাছ, ফুলের গাছ, নারিকেলের গাছ, অনেক কিছু। আর সবচাইতে ভালো লাগতেছে যে উঠানে একটা পদ্ম ফুলের মতো লাগানো, এবং পদ্ম ফুলও লাগানো আছে। তো উঠানের মাঝখানে একটা পানির ফোয়ারাও আছে, এবং পানির ফোয়ারার সাইডে হচ্ছে পদ্ম ফুলও দেওয়া আছে। পদ্ম ফুল না, হ্যাঁ পদ্ম ফুল দেওয়া আছে, সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে পিছন পাট, এই বাড়ির পিছন পাট। হয়তো বা ওইদিকে একটা হচ্ছে গেট আছে, ওইদিকে দেখি যাওয়ার চেষ্টা করি। ভিতরে অনেক সুন্দর, কিন্তু আমরা যাইতে পারতেছি না। এটা হচ্ছে বেলকনি না? হ্যাঁ, দেখি এই বাড়ির আরেকটা গেট আছে। আসলে মনে হচ্ছে কেউ নাই এই গ্রামের মধ্যে ঢোকার পরেও। আসলে আমরা দেখলাম যে কোনো মানুষের দেখা পাইলাম না, আমরা কারো থেকে কিছু শুনবো। এই গেটও বন্ধ। এদিকে অনেক সুন্দর ছিল, কিন্তু এই গেটটাও বন্ধ। এই যে লেখা আছে পুরোপুরি বন্ধ। তো আমরা আসলে এর ভিতরে আরো সুন্দর, দেখো উঠানটা অনেক সুন্দর। আমরা চেষ্টা করতেছি বাইরে থেকে দেখানোর জন্য, কিন্তু আসলে সেভাবে হচ্ছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো এই বাড়িটার আমি দেখলাম মূলত হচ্ছে 3টা গেট, এখানে একটা, ওখানে একটা, আর ওই সাইডে একটা মনে হয়। একদম এইগুলো বন্ধ। তো কাজগুলো, এই মাটির বাড়ির কাজগুলো অসাধারণ, সত্যি অসাধারণ। আমি ভাবছিলাম যে এটা মাটির বাড়ি বলে হয়তো বা। আহ, এই যে দেখো, এই তো এটা একটা, মানে কি বলবো, এত সুন্দর, মানে ফুলের গাছগুলো অসাধারণ। মানে এই যে এদিকে আবার ডাল ভেঙে গেছে, কোনো মানে যত্ন নাই, কিন্তু সত্যি অনেক সুন্দর। আর এই বারান্দাটা মানে বেশি সুন্দর। যদি এখানে বসতে পারতাম মনটা জুড়িয়ে যেত। আর এত তাপ আজকে বাইরে, গরম, এত দূর থেকে জার্নি করে এসে তবুও মাশাল্লাহ ভাল লাগছে। দেখলাম মাটির বাড়িও এত সুন্দর করে কারুকাজ করা যায়। বা ভিতর উপরে মানে একটা ছাদ সিস্টেম, তারপরে উপরে আবার টিন দিয়ে মানে মোড়ানো। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই ঝাড়বাতি লাগানো। আবার হচ্ছে এখানে ইয়েও আছে, তোমার কি বলে, আগেরাতে আবার বসার অনেক সুন্দর জায়গা আছে। মানে কয়টা, একটা, দুইটা, তিনটা উঠানে বসানোর জায়গা আছে। এর আগে আসলে যারা আসছিলেন তারা হয়তো বা ভিতরে ঢুকতে পারছিলেন, কিন্তু আমরা ঢুকতে পারলাম না। আর এখানে বসার খুবই ইচ্ছা ছিল যে এখানে একটু বসবো, বাতাস খাবো, কিন্তু এই যে দেখেন কি অবস্থা সবকিছু। তবুও অনেক পরিষ্কার আছে। হ্যাঁ। তো আমরা এখন, তো আমরা ওইটা আরেকটা মানে পিছন পাটটা দেখাইলাম, এটা তো সামনে পাট। আর ওই সাইডে আসলে যাওয়ার মতো কোনো স্কোপ নাই, তো আমরা এই যে সামনে পাট থেকে আবার দেখাচ্ছি। আমি অনেকবার এই গেটটা খোলানোর চেষ্টা করেছি, বাট খুলতে পারিনি, কারণ চাবি আমার কাছে নাই। তো আমাদের সাথে যারা যারা আসছে তাদেরকে দেখাও, আমাদের টিম কে কে আসছে। উপরে একটা বেলকনি দেখা যাচ্ছে, মাশাল্লাহ অনেক সুন্দর। এটা তো আবার পানির ফোয়ারা আছে, আবার অনেক ফুলের গাছও লাগানো আছে। তো উপরের কারুকাজগুলো আরো অনেক সুন্দর। আহ এবারে আমাদের টিম মেম্বার কে কে আসছি আমরা দেখাও। আমার দুই দেবর, দুই জা, হ্যাঁ, সবাই মিলে বাইক ট্যুরে চলে আসছি। আমরা কাল থেকে অনেক অনেক জার্নি করলাম। তো তোমাদের অনুভূতি কেমন বলো একটু, কেমন লাগতেছে? রাসু, কেমন লাগছে? সুন্দর লাগছে। কাল থেকে কেমন লাগতেছে এই গরমের মধ্যে? তাপ প্রচন্ড। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।